নমস্কার বন্ধুরা, দ্য ভিল বয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এখন আমি আছি মাঠে ছাগল চড়াতে এসেছি। যদিও বর্ষাকাল, এই সময় ছাগলের খাবার নিয়ে খুব সমস্যায় পড়তে হয়েছে। যদিও আমি আমার ছাগলকে সেরকম কোনো খাবার দিই না, কেবলমাত্র মাঠে চড়াই। তো আজকেও ঠিক আমি সেইভাবেই মাঠে ছাগল চড়াতে এসেছি। তোমরা নিশ্চয়ই ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছ ছাগলগুলো চড়ছে। তো এই সময় যদিও চারণভূমির পরিমাণ অনেকটাই কমে আসে, কারণ চারিদিকে তো ধান আর তার সাথে জল কাদা, তাই অনেকটাই চারণভূমির পরিমাণ এই সময় কমে গেছে। তবুও আমার এলাকাতে সেভাবে চারণভূমি পর্যাপ্ত পরিমাণে আছে, তাই আমার সেভাবে অসুবিধা হয় না। কেবল অসুবিধাটুকু যেটা হয় সেটা হলো জল কাদার অসুবিধা, এর বেশি আর খুব একটা অসুবিধা হয় না। তো কিভাবে ছাগলগুলো চড়ছে, কোথায় চড়াচ্ছি, সব কিছুই তোমাদের একবার দেখালেই তোমরা বুঝতে পারবে যে আমি কিভাবে ছাগলগুলোকে চড়াই আর কোথায় কোথায় আমার ছাগলগুলোকে চড়াই, কী কী খাবার দিই, সব কিছুই তোমরা বুঝতে পারবে। চলো একবার দেখাই তাহলে। সবার প্রথমে এই পাঁঠা ছাগলটাকে দিয়ে শুরু করি। এর জোড়া একটা পাঁঠা ছিল, সেটাকে বিক্রি করে দিয়েছি। এটা এখনও বিক্রি হয়নি, আশা করি হয়ে যাবে, কারণ এই ভাদ্র মাসটা এখনও আছে, আশ্বিন মাস আছে, কার্তিক মাস আছে, আশা করি এতদিন যাবে না, তার আগেই আমার এটা বিক্রি হয়ে যাবে। তো দেখো, যেটা দেখাচ্ছিলাম ছাগলের চারণভূমি, সেটাই দেখাচ্ছিলাম। আমার ছাগল চড়ে বেড়াচ্ছে, কীরকম কীরকম জায়গাতে চড়ছে সব কিছুই আমি তোমাদের দেখাচ্ছি। এই যে এখানে একটা আছে, এইখানে দুটো আছে। হ্যাঁ, এই বর্ষাতে একটা অসুবিধা হয়, কারণ চারিদিকে জল কাদা আর চারণভূমির পরিমাণটা অনেকটাই কমে যায়। আর বিশেষ করে সবথেকে বেশি সমস্যা হয় চারিদিকে ধান, তো আর ছাগলে ধান খেতে সবথেকে বেশি ছোটে, কারণ বড় বড় ধান গাছগুলো, সেগুলো খেতে তাদের হয়তো সুবিধা হয়। তাই এই সময়টা আমাকেও একটু বেশি পরিশ্রম করতে হয় যাতে ছাগল ধানের দিকে না যায়। তবে একটা সুবিধা আমাদের এলাকাতে আছে, আমাদের এলাকাতে এই যে এই ধরনের একটা লতা গাছ খুব পাওয়া যায়। যদিও এটা মনে হয় সব জায়গাতেই পাওয়া যায়, শুধু আমাদের এলাকা বলবো না। এই গাছগুলো কিন্তু ছাগলে খুব খাচ্ছে, দেখো এগুলো ছাগলে খুব খায়। আর বর্ষাকালে সব থেকে বেশি এইটা খেয়েই ছাগল থাকে। এরা দুজন খাচ্ছে, এখানে এটা খাচ্ছে, ওইখানে লালটা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, ওটা খাচ্ছে। এই যে এই পাঁঠাটা এ খাচ্ছে। পাতার সাইজগুলো দেখো, খুব বড় বড় পাতা। তবে একটা কথা বলি, এই পাঁঠাটা এটার দরদাম হয়ে গেছে। এটা যেদিন আমি ভিডিওটা পাবলিশ করব ততদিনে আমার মনে হয় এই পাঁঠাটা চলে যাবে, কারণ এই পাঁঠাটা দরদাম হয়ে গেছে। সে এখন নিয়ে যায়নি, আমাকে রাখতে বলেছে। আজকে আমি ভিডিওটা বানাচ্ছি, আজ হচ্ছে শনিবার, আমি ভিডিওটা পাবলিশ করব বুধবার দিন। আর ততদিনে এই ছাগলটা আমার কাছ থেকে চলে যাবে। শুধু এই ছাগলগুলো না, বাকি ছাগলগুলোও আছে, দেখো সেগুলোকেও আমি দেখাই একবার। এইটাকে দেখো, এই যে এইগুলো এইখানে চড়ছে। হ্যাঁ, একটু অসুবিধা হয় বর্ষাকালে, অসুবিধা হয় না কথাটা আমি বলবো না, কারণ চারিদিকে যে হারে জল কাদা আর চারণভূমির পরিমাণ যেভাবে কমে গেছে, তাই কেউ যদি বলে যে আমার অসুবিধা হয় না, আমি অন্তত সেই কথাটা মানব না। হ্যাঁ, তবে অনেকে যারা বিশেষ করে জঙ্গল এরিয়াতে ছাগল চড়ায় বা পাহাড়ি অঞ্চল যাদের, তাদের হয়তো খুব বেশি অসুবিধা হয় না। আমি জলের কথা বলছি না, বৃষ্টিতে সকলেরই অসুবিধা হবে। তারপরে চারিদিকে ডোবা, পুকুর, নদী, নালা, এইসব জায়গাগুলো জলে ভর্তি হয়ে যায়, এগুলো তো সবারই অসুবিধা হবে। আমি এখানে বলছি ঘাসের কথা, খাবারের কথা। যারা আমার মতো মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করে, তাদের যে অসুবিধাটা, তাদের কথা আমি বলতে চাইছি এখানে, যেমন আমার হচ্ছে। তবে ওই যে বললাম, অসুবিধা হলেও সেটা খুব বেশি না। আগে যখন ফাঁকা মাঠ থাকতো, চারিদিকে ছাগল এইদিক ওই দিক করে ছুটে বেড়াতো, কিন্তু এখন তো আর ফাঁকা মাঠ নেই, এখন চারদিকে ধান হয়ে আছে, তাই ছাগলকে এখন বেশি ছাড়াও যায় না। আমি আমার ভিডিওতে প্রায়ই বলি যে আমাদের পাশের গ্রামে একজন আছে যে ছাগল পালন করে, আদিবাসীদের, প্রায় 80টা 90টার মতো ছাগল আছে তার। একটা ভুলের জন্য তার 13টা ছাগল মারা গেল।
কেউ হয়তো বিষ দিয়ে দিয়েছিল, ছাগলে খেয়েছে, তারপরে ছাগলগুলো মারা গেছে, 13টা মারা গেছে। কী হারে লসটা বলো দেখি। এই জিনিসগুলো দেখতে হয়, যারা মাঠে ছাগল চড়ায় তাদের একটু চিন্তাভাবনা করতে হয়, না হলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। তোমার লস হলে আর তুমি কি করে ছাগল পালন করবে? তোমার লসটাকে তোমাকেই দেখতে হবে, কে কী করছে না করছে সেটা আমার মনে হয় না দেখে লাভ আছে। তুমি যেরকম অন্যের জমির আলে ছাগল নিয়ে যাও, তার যেমন ক্ষতি হয়, সেরকম সেই যখন বীজ দিয়ে দেবে তোমার ক্ষতি হবে। তাই তোমাকে চিন্তাভাবনা করতে হবে যে তোমার ছাগলগুলো যেন অন্যের জমিতে না যায়, যেটা আমি করি। আমি কোনোদিনও অন্যের জমিতে ছাগল নিয়ে যাই না। তো এই জিনিসগুলো বর্ষাকালে একটু আমাদেরকে চিন্তাভাবনা করতে হয়, কারণ যদি কারো জমিতে আমি ছাগলগুলোকে নিয়ে যাই, সেই ছাগলগুলো যখনই তার জমিতে যাবে, তার জমিতে ক্ষতি করবে, তারও একটা রাগ জন্মাবে, সেও তখন একবার দুবার হয়তো তোমাকে সতর্ক করবে, কিন্তু বারবার তো সতর্ক করবে না। তখন তোমাকে শিক্ষা দেওয়ার জন্য সে তার জমিতে বিষের ব্যবহার করবে বা বিষ রেখে দেবে, ছাগলে যাবে খাবে। তাই আমার মনে হয় যারা মাঠে ছাগল পালন করো, এই দিকটাতে তারা একটু খেয়াল রাখবে যাতে তোমাদের ক্ষতিটা না হয়। কারণ এমনিতেই ছাগল পালনে ইনকাম আছে ঠিকই, কিন্তু সেই ইনকামটা অনেক দেরিতে পাওয়া যায়। আর ছাগল পালন এমনিতেই খুব একটা সবাই করে না, বা কেউ করলেও বাকিরা পছন্দ করে না বা বাড়িতে করতে দেয় না। তাই যতটুকু করতে হয় সম্পূর্ণ নিজের চেষ্টাতে, নিজের ইচ্ছাতেই করতে হয়। তুমি যদি সেইভাবে করতে না পারো বা তোমার যদি ইনকাম ঠিকভাবে না হয়, তাহলে তুমি এমনিতেই ছাগল খামার করতে পারবে না। তাই তোমাকে সবসময় চিন্তাভাবনা করতে হবে, তোমাকে সবসময় এক পা এগিয়ে থাকতে হবে। তোমাকে দেখতে হবে যে তুমি কীভাবে ছাগল খামার থেকে ইনকাম করতে পারো। আর এই কারণেই আমি বলি যে সঠিক সময়ে ছাগল ছাড়তে শেখো। সঠিক সময়টা তোমার কখন হবে সেটা তুমিই বুঝতে পারবে। তুমি যখন ছাগল পালন করছো, তোমার মেল ছাগল যেগুলো, সেগুলোর মোটামুটি 3 মাস 4 মাস যদি বয়স হয়ে যায়, তুমি সেগুলোকে ছেড়ে দাও। সবথেকে ভালো উপায় কী হয় জানো? তুমি মেল ছাগলগুলোকে খাসি করাও। খাসি করাবার পরে তুমি সেগুলোকে ছেড়ে দাও, মোটামুটি 3,000 3,500 টাকা তুমি দাম পাবে। তোমার ধরো 10টা মেল বাচ্চা আছে, তুমি 10টা মেল বাচ্চাকে খাসি করালে, খাসি করিয়ে পরে সেগুলোকে বিক্রি করে দিলে। অনেকে কি করে, অনেকে শখে বাড়িতে পোষার জন্য খাসি ছাগল কেনে। এবার তুমি যখনই বিক্রি করবে, তোমার কাছে সবাই নিতে আসবে, তুমি সেগুলোকে দিয়ে দাও। এর ফলে তোমার হয়তো খুব বেশি লাভ না হলেও তোমার ক্ষতি নেই। লাভ আছে, ক্ষতি নেই। কারণ একটা ছাগল মোটামুটি 3 মাস পর্যন্ত সে তার মায়ের দুধ খায়। 3 মাসের পর থেকে সেই ছাগলটার খাবারের দরকার হয়, তখন কিন্তু তোমাকে খাবার দিতে হবে সেই ছাগলটাকে। তাহলে তুমি কি করছো? তুমি যদি 3 মাস বয়সে সেই ছাগলটাকে বিক্রি করে দাও, তোমার আর সেই ছাগলটার জন্য খাবারের ব্যবস্থা করতে হচ্ছে না। যে কিনে নিয়ে যাচ্ছে সে চিন্তা করবে, তোমাকে চিন্তা করতে হবে না। তুমি 10টা মেল ছাগল রাখার থেকে 10টা মা ছাগল রাখো, আমার তো মনে হয় সবথেকে বেশি ভালো হবে এটাতে। কারণ তুমি যে সময়টা 10টা মেল ছাগলকে দিচ্ছ, সেই সময়টা 10টা মা ছাগলকে দাও। তুমি ছোটোতেই তোমার ছাগলগুলোকে বিক্রি করে দাও, তাহলে তোমার লসের হারটা সবথেকে কম হবে। এমনিতেই ছাগল ঘাসে মুখ দেওয়া প্রাণী, তারা মাঠে ঘাটে চড়ে তাদের খাবার জোগাড় করে, কখন কি খেয়ে নিচ্ছে কেউ বুঝতে পারে না। তাই চেষ্টা করো সঠিক সময়ে ছাগল ছাড়ার, মেল হোক ফিমেল হোক, তুমি সঠিক সময়ে তাদের ছেড়ে দাও। হয়তো তোমার 1-200 লস হলেও তুমি তাকে ছেড়ে দিতে পারো। তোমার হয়তো 200 লস হবে, কিন্তু পুরো ছাগলটার লস হবে না। যেমন ওর হলো, 13টা ছাগল লস হলো। ও শর্ট করে ছাড়তে চায় না। আমি ওকে অনেকবার বলেছি যে তুমি ছাগলগুলোকে ছাড়ো, ছাগলগুলোকে ছাড়ো, কিন্তু ও একটা দাম ধরে থাকে, সেই দাম পেলে তবেই ছাড়বে, তাছাড়া ছাড়বে না। কী দরকার আমার এতদিন ছাগলটাকে রেখে? আমি ছাগলটা যদি 200 টাকা কম পাই, আমি 200 টাকা কমে বিক্রি করে দেবো। আমার তো তবু আসছে। আমার যদি একটা 7,000 টাকার ছাগল, সেটা যদি আমার 200 টাকা কমে 6,800 পাই, আমি তাতেই ছেড়ে দেবো। আমি করলাম, আমার যে বড় লাল পাঠাটা ছিল সেটা করলাম আমি, সেটা 100 টাকা সে কম দিয়েছে। আমি লাস্ট 7.5 বলেছিলাম, সে 7,400 দিয়েছে। আমি কিন্তু 100 টাকার জন্য ছাগলটাকে ধরে রাখিনি। কারণ ছাগল থেকে ইনকাম করতে হলে তোমাকে একটু বাড়তি ভাবনা চিন্তা করতে হবে, তবেই তুমি ছাগল থেকে ইনকাম করতে পারবে। যাই হোক, দেখতে দেখতে ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তাই ভিডিওটা আমাকে এবারে এখানে শেষ করতেই হবে। যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমাদের কাছে অনুরোধ করছি যে তোমরা অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করো, কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আর তার সাথে বন্ধুরা, অবশ্যই আমার ভিডিওটিকে হাইপ করো। হাইপ করার জন্য তোমাদের কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না। তোমরা কেবল ভিডিওর কমেন্ট বক্সে যাও এবং কমেন্ট বক্সটিকে হালকা করে বাঁদিকে স্ক্রল করো, দেখবে ডান দিকে হাইপ লেখা আছে, সেই হাইপ লেখাটির উপর তোমরা টাচ করো এবং তারপরে দেখতে পাবে সেখানে একটা কিছু পয়েন্ট আসছে। তোমরা আমার ভিডিওটাকে পয়েন্ট দেবে। তোমরা যত বেশি পয়েন্ট দেবে, আমার ভিডিও তত বেশি র্যাঙ্কে যাবে। তাই তোমরা আমার ভিডিওকে হাইপ করো। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।